জানিয়ে দেব আজকের সর্বশেষ খবরাখবর। নির্বাচন ঠেকাতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে রাজধানীতে লিফলেট বিতরণ করছে বিএনপি। এদিকে নির্বাচন উপলক্ষে 24 দফা ইশতেহার ঘোষণা করল জাতীয় পার্টি। এদিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্প ও প্রচার মাইকে গাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়েছেন। অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকার লিফলেট বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান। আজ বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালিত হয়। এ সময় রিজভী বলেন, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছুই নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচনকে ঘৃণা প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন, অবৈধ সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে, কিন্তু এই নির্বাচন দেশে বিদেশে কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, এটা কোনো নির্বাচন নয়, এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনের যারা অংশগ্রহণ করেছে তারা চিরকালের জন্য মির্জাফর এবং দালালে পরিণত হবে। একই সঙ্গে তিনি গতকাল সংবাদ সম্মেলনে আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দলটি গতকাল থেকে সরকারকে সর্বক্ষেত্রে অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 24 দফা ইশতেহার প্রকাশ করেছে জাতীয় পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক। এদিকে নির্বাচনী প্রচার প্রচারণার শুরুতেই দেশের বিভিন্ন স্থানে মারামারি ও সংঘাতের ঘটনা ঘটেছে। গত 2 দিনে রাজশাহীতে স্বতন্ত্র এক প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও মাইক ভাঙচুর এবং গাজীপুরের চিরিপুরে অপর এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এদিকে কুষ্টিয়ার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গাড়ি ভাঙচুরের দায়ে নৌকার কর্মী এক ইউপি সদস্যকে 1 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা যায়, কুষ্টিয়ার 4 কুমারখালী ও খোকসা আসনে গতকাল বুধবার স্বতন্ত্র এক প্রার্থীর কর্মী সভা চলছিল। এই সময় ওই প্রার্থীর এক সমর্থকদের গাড়ির ভাঙচুর করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের 1 দিনের কারাদণ্ড দেন। তো দর্শক, পরবর্তী খবরাখবর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।